ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন ও বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছায়াযুদ্ধ প্রথমবারের মতো প্রকাশ্য সামরিক সংঘাতের রূপ নিয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বড় সামরিক অভিযানে অংশ নিয়েছে, যার নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য নিশ্চিত করে। ট্রাম্প জানান, এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ বা তারও বেশি সময় চলতে পারে। ট্রাম্পের ভাষায় অভিযানের উদ্দেশ্য হল ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, শনিবার থেকে শুরু হওয়া অভিযানে ইরানের অভ্যন্তরে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। পাশাপাশি 11টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। এ অভিযানে বিমান হামলা, সমুদ্র থেকে নিক্ষেপিত ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার পাশাপাশি পারমাণবিক স্থাপনায় সমন্বিত আক্রমণ চালানো হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে ইরানের রাজনৈতিক নেতৃত্বে। হামলার প্রথম ধাপে তেহরানের নিজ কম্পাউন্ডে আঘাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এতে দেশটিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত 130টি স্থানে হামলায় অন্তত 555 জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের অবস্থান পরিবর্তন, 1 ডজনেরও বেশি নৌজাহাজ মোতায়েন এবং আঞ্চলিক সম্পদ একত্রিত করা সহ হামলাপূর্ব সামরিক বিন্যাসের জন্য অতিরিক্ত $630 মিলিয়ন ব্যয় হয়েছে বলে অনুমান করা হয়। সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি তথ্য অনুযায়ী ইউএসএস জেরাল্ড ও ফোর্ডের মতো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনা করতে প্রতিদিন প্রায় $6.5 মিলিয়ন খরচ হয়। সংগ্রামের ক্ষতির সঙ্গেও খরচ জড়িত। কুয়েতে কমপক্ষে যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধবিমান ভূপতিত করা হয়েছে, যা আমেরিকান কর্মকর্তারা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে বর্ণনা করেছেন। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $779 মিলিয়ন। এর আগে সামরিক প্রস্তুতিতে ব্যয় হয় আরও শত মিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, অর্থের চেয়ে বড় উদ্বেগ হল আধুনিক অস্ত্র ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ, যা দীর্ঘযুদ্ধের সামরিক সংকট ত্বরান্বিত করতে পারে। সাকিব রশিদ, প্রতিদিন বাংলাদেশ।